भूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम्। আমি জানি তুমি না খেয়ে চলে এসেছো, না খেয়ে চলে এসেছো যাতে আমার সাথে তোমাকে এক থালায় না খেতে হয়। কিন্তু তুমি এখনো ওষুধ খাও পার্বতী। এই খাবারটা যদি না খাও তাহলে ওষুধ খেতে পারবে না, আর ওষুধ না খেলে তুমি সুস্থ হবে না পুরোপুরি। তাই এটা খেয়ে নিও। বাবু, আমি জানি আপনি আমার জন্য অনেক অশান্তি সহ্য করছেন, তাই সবকিছু মুখ বুঝে সহ্য করার জন্য থ্যাংক ইউ। এই শ্যামপুকুর আমার কাছে অভিশাপ পার্বতী। আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ঘটে গেছে এই শ্যামপুকুরের মাটিতে। যে নীলকণ্ঠের কাছে তুমি এখন প্রার্থনা করছিলে, উনি যেমন বিষ পান করেছিলেন, আমিও তেমন বিষ পান করেছি। কিন্তু উনি ভগবান, উনি দেবাদিদেব মহাদেব। ওনার নিজের কণ্ঠে বিষ ধারণ করার ক্ষমতা আছে পার্বতী, কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমার বিষ ধারণ করার কোনো ক্ষমতা নেই। তাই এই বিষের জ্বালায় আমি জ্বলে পুড়ে যাচ্ছি। এই মিথ্যের ছোবলে আমি ছটফট করছি পার্বতী। আমাকে প্রতিনিয়ত সব সময় আমার পরিবারের কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে, তোমার পরিবারের কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে। এই মিথ্যে বলে বলে আমার দম আটকে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার খুব কষ্ট হচ্ছে পার্বতী। আমি জানি না আমি কি করব। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। এত মিথ্যে আমি কোনোদিন কখনো বলিনি। এত কষ্ট আমি নিতে পারছি না পার্বতী। আমি জানি না তোমার গ্রামের লোকদের আরো কত আচার অনুষ্ঠান বাকি আছে। যদি কিছু বাকি থেকে থাকে তাহলে তুমি প্লিজ ওদেরকে বলো যে আমি আর কোন রকম আচার অনুষ্ঠানে যোগদান করতে পারবো না। প্লিজ তুমি বলে দিও পার্বতী। যে সম্পর্কটাকে অক্ষয় করার জন্য ওরা এসব আচার অনুষ্ঠান এগুলো করছে, সেই সম্পর্কের তো আসলে কোনো ভীতি নেই। এটা ওরা জানে না, এটা শুধু জানি আমি আর তুমি। আমি আপনাকে কি বলবো জানি না। তোমাকে আর কিছু করতে হবে না পার্বতী। তুমি শুধু তোমার মামাকে বোঝাও, উনি যেন আমাকে আর না আটকায়। আমি আর তোমার এই মামা বাড়িতে থাকতে পারবো না, আমাকে লজে ফিরে যেতে হবে। কি বলছো জামাই? সর্বনাশ, মামা কি শহুরে বাবুর কথা শুনতে পেয়েছে নাকি? কি হলো বাবা? তুমি নাকি লজে ফিরে যাবে বলেছো, তার মানেটা কি? না না বাবা, দেখো আমাদের গ্রামের মানুষদের কাছে ভিটে বাড়ি খানা হলো মন্দির, আর তুমি হচ্ছে আমাদের কাছে ভগবান। ভগবানের দেখা তো সচরাচর মেলে না, আজকে ভগবানের দর্শন পাওয়া গেছে। আর সে যদি আজ আমাদের আতিথেয়তার পুজো গ্রহণ না করে ফিরে যায় মন্দির, তাহলে যে সে পুজো অসম্পূর্ণ থেকে যায় বাবা। না না, আমি তোমাকে কিছুতেই লজে ফিরে যেতে দেবো না বাবা, কিছুতেই যেতে দিতে পারবো না। তোমার সাথে বিয়ে হবার পর আমার পার্বতীর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার বল পেয়েছি মনে। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার পার্বতীর একটা ভালো বিয়ে হয়েছে, তেমনি আমার পার্বতীর মনেও একটা ইচ্ছে ছিল অনেক অনেক লেখাপড়া শিখবে,
অনেক বড় অফিসার হবে। আমি জানি বাবা, ওর এই স্বপ্ন তুমি সার্থক করো। বাবা, আমার আমার পার্বতীর অনেক কপাল জোর যে তোমার মতো ভালো বর পেয়েছে। অনেক উদার মন তোমার বাবা। তুমি তুমি আমার পার্বতীকে ভালোবাসা দিয়ে অনেক সুখে রেখেছো ওকে। আর আমি 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 এটা জানি বাবা। তা নাহলে দেখো, তুমি ও খাইনি বলে ওর জন্য খাবার নিয়ে এসছো। খাবার নিয়ে আসায় তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল। বলে বাবা, আমি যে তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। ও কালিদা, তুমি এখানে একবার শুনে যাও তো। হ্যাঁ, যাই গো যাই, দাঁড়াও। ও মা, তুই জামাইকে খোলা আকাশের নিচে দাঁড় করে রাখিস নি মা। যা যা, ওকে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা ওকে। আমি আর পারছি না, এই নাটকটা দিনের পর দিন চালিয়ে যেতে আমি আর পারছি না। খালি মিথ্যে আর মিথ্যে। এই মিথ্যের পাহাড়ের নিচে আমি পিষ্ট হয়ে যাচ্ছি। আমি আজকে পার্বতীর মামাকে সব বলে দেব। উনি নিশ্চয়ই আমার এই অসহায় অবস্থাটা বুঝবেন। সৌরবাবু মামাকে সত্যিটা বলে দিতে চাচ্ছেন নাকি? সৌরবাবু, আপনি আপনি মামাকে কি কিছু বলবেন না? আমার কথা শুনুন না পার্বতী, আমি আর পারছি না, আমাকে বলে দিতে দাও। এই মিথ্যের বোঝা আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও পার্বতী। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আমি পারস্যদের সুখে ঘর করতে চাই। আমার আর পারোর সুখের ঘরটা তুমি কেন দরজা জানলা বন্ধ করে দিচ্ছ? আমার দম বন্ধ হয়ে আসছে পার্বতী, দম বন্ধ হয়ে আসছে। পারো আমাকে বারবার ফোন করছে পার্বতী, আর আমি ওকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছি। যে পারোর কাছ থেকে আমি কোনোদিন কোনো কথা লুকাইনি, তার কাছে আমি কিছুতেই বলতে পারছি না যে আমি এখন কি সিচুয়েশনের মধ্যে আছি। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করব। আমাকে এখানে একটার পর একটা মিথ্যে আচার অনুষ্ঠান পালন করতে হচ্ছে এই নকল জামাই সেজে। কেন কেন এই মিথ্যের বোঝা আমি বয়ে বেড়াবো? কেন এই নকল ভার আমি বয়ে চলেছি? আজ না হলে এক না একদিন তো আমাকে বলতেই হবে। আর যখন বলবো, যখন সবাই জানতে পারবে, তখন আমি কি উত্তর দেবো পার্বতী? আমি কেন এত মিথ্যে কথা বলেছিলাম? তখন আমি কি উত্তর দেবো? তোমার কাছে কোনো উত্তর আছে? তোমাকে, আমাকে, তোমার মামাকে এই সত্যিটার মুখোমুখি দাঁড়াতেই হবে পার্বতী। আজ আমি সত্যিটা বলবোই। আমার কথাটা শুনুন। কি শুনবো আমি? কেন শুনবো তোমার কথা? পার্বতী, আমি পারোকে আর ঠকাতে পারবো না। আমাকে সত্যিটা বলতেই হবে, বলতেই হবে আমাকে সত্যিটা। দয়া করে শুনুন, আমার গ্রামের লোকজনকে আপনি চেনেন না। আপনি আমাদের এই সম্পর্কটা নাই মানতে পারেন, কিন্তু আমার এই মাথার সিঁদুর, এটা তো সত্যি। এটা যে নকল সেটা তো আমাদের গ্রামের লোকজন মেনে নেবে না। আর আপনি তো নিজে আপনার হাতে আমার মাথায় সিঁদুর পরিয়েছেন, সেটা তো ওরা দেখেছে, তাই না? আর আমাদের গ্রামের লোকজনকে তো দেখেছেন, ওরা রেগে গেলে কেমন খেপে যায়। আজকে যদি আপনার কথা শুনে ওরা আপনার বাড়িতে হাজির হয়ে যায়, গিয়ে যদি পারো করে বলে যায়, তাহলে কী হবে বলুন? বাকিরা কি ভাবছে তাতে আমার সত্যি কিছু ভাবার নেই, কিন্তু যদি পারো জানতে পেরে যায়, তাহলে কি সর্বনাশ হয়ে যাবে বলুন?